একজন মানুষ, একজন ব্যক্তি, একজন নেতা ঠিক সে কোন পর্যায়ে পৌঁছাইতে পারলে তার উপর তার গ্রেফতারের পর সে যখন পাকিস্তান আর্মির কাস্টাডিতে চলে যায়, তারপর তার নামের উপর একটা দেশ স্বাধীনতা যুদ্ধের জন্য তাদের জীবন দিচ্ছে। লাখ 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 মানুষ শহীদ হচ্ছেন, ৩০ লক্ষ মানুষ শহীদ হচ্ছে। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছিলেন, যত দূর যাওয়া পাখি দেখা হবে ফের, স্বাধীন ওই আকাশটা শেখ মুজিবের। শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির, বাংলাদেশের স্থপতি, যার ডাকে এই সারা বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর যখন বাংলাদেশ ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে, বিজয় উদযাপন করে, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল কারাবন্দী। এবং পরবর্তীতে উনি ১৯৭২ সালের ১০ই জানুয়ারি, আজকে এই দিনে অর্থাৎ 10ই জানুয়ারি ১৯৭২ সালে উনি স্বদেশে প্রত্যাবর্তন করেন। তার সোনার বাংলায় তিনি ফিরে আসেন। তাই আজকে স্মরণ করছি আমাদের মহান জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শুধুমাত্র এইটা ভেবে বিস্মিত হই, তা হলো একজন মানুষ, একজন ব্যক্তি, একজন নেতা ঠিক সে কোন পর্যায়ে পৌঁছাইতে পারলে তার উপর তার গ্রেফতারের পর সে যখন পাকিস্তান আর্মির কাস্টাডিতে চলে যায়, তারপর তার নামের উপর একটা দেশ স্বাধীনতা যুদ্ধের জন্য তাদের জীবন দিচ্ছে। লাখ 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 মানুষ শহীদ হচ্ছেন, ৩০ লক্ষ মানুষ শহীদ হচ্ছে। কত নির্যাতন নিপীড়নের পরে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে। একটিমাত্র নাম, একটিমাত্র ব্যক্তি, একটিমাত্র নেতা, যার নামের উপর ভিত্তি করে, যার ডাকের সেই মহান ভাষণ, ৭ই মার্চের ভাষণ, যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন। তিনি হয়তো সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, করার প্রয়োজনও হয় নাই, কারণ হয়তো তিনি যদি সশরীরে অবস্থান করতেন তার থেকে অনেক 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 বেশি গুণ শক্তিশালী ছিল সেই কারাবন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক অনেক বিষয়ে কথাবার্তা হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষিতে। কিন্তু আমি আজকের এই দিনে 2026 সালের 2026 সালের আজকের এই দিনে অর্থাৎ 10ই জানুয়ারি মহান মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি তার অবদানের জন্য, তার নিবেদিত কার্যক্রমের জন্য। আশা করি বাঙালি জাতি তাকে সবসময় স্মরণ করবে, কিনা এই দেশের মানুষ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। তার মতন মানুষকে একদমই এই দেশ থেকে ভুলিয়ে ফেলা কখনোই সম্ভব না। কারণ এই দেশ, এই দেশের নামকরণ, এই দেশের স্বাধীনতা অর্জন, এই দেশের নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষের জন্য কণ্ঠস্বর হিসেবে যে কাজ করছে, তার নামই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আজকের দিনে তাকে স্মরণ করছি। ধন্যবাদ সবাইকে। আশা করি পরিবর্তিত প্রেক্ষাপট, বর্তমানে নির্বাচনকালীন একটি আবহ বাংলাদেশে দেখা যাচ্ছে। 2026 সাল শুরু হয়ে গেছে। তো আশা করতেছি অনাগত দিনগুলো এই বাংলা সোনার বাংলায় রূপান্তরিত হবে। সকল অনাচার অবিচার কিংবা যত কুকাজ বলি বা যাই বলি, সব কিছু উতরিয়ে আমাদের এই দেশ সুন্দর শান্তিপূর্ণ একটি সোনার বাংলা হিসেবে আমরা পাব। এবং আমরা সবাই মিলেমিশে, সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ, সকল জাতের মানুষ, সকল ধর্মের মানুষ, আমরা সবাই একসাথে হয়ে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমরা একত্রিতভাবে এই দেশে বসবাস করব। এবং সবাই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হোক তাদের কাজ দিয়ে, তাদের
প্রেরণা দিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।